কেউ লাথি মারবে বাবা তখন। তাই পরবর্তী প্রজন্মকে ছেড়ে দিতে হবে আমাদের আসন। ওরা আসুক, ওরা বসুক। একটা মা অন্তত 12টা বছর একটা সন্তানের জন্য ভালো করে ঘুমায় না, শুধু পরবর্তী প্রজন্ম তৈরির জন্য। একটা মা, আমরা বলি 10 মাস 10 দিন পেটে ধরে না, অন্তত 12 বছর শান্তি করে মা কখনো ঘুমায় নাই। প্রতিদিন যে 8 ঘন্টা ঘুম, জিজ্ঞাসা করবেন, কোনো মা ঘুমায় না। তাহলে বর্তমান মাকেই ভালো না বাসলে ওই পারের মাকে ভালোবেসে কি লাভ হবে? এপারেও যিনি, ওপারেও তিনি। ভবা পাগলা বলছে কি শোনেন, আমি আস্তে আস্তে যাচ্ছি সেখানে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, আস্তে করে সাউন্ড যে আছে তাকে বলছি, এই আমার মনিটরে ভয়েসটা একটু বাড়িয়ে রাখবেন, কারণ লোড নিলে আমি শুনতে পাই না। তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। এই একটা তেড়া পাগল, ওকে তো নাকি জিজ্ঞাসা করেছিল, তোমাকে পাগলা বলে কেন সবাই? তো ওকে বলছে আমার পা আগলা, তাই নাকি পাগলা। আমার পা বলে আগলা, তাই নাকি তাকে বলে পাগলা। আসলে কি তাই? মানে যে যা বুঝতে চাই তাকে তাই দিয়ে বুঝাতে হয়। আল্লাহ বলছে, তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি। আমাকে বোঝানোর জন্য তোমার এত ভাষার দরকার নাই। তোমার কল্পনা এবং ভাবনা সঠিক করো, যেটার প্রতি আমি বিচার করব। ঠিক কিনা কথাটা? পরিকল্পনা ভালো করবেন সবাই। এমন মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না তোমার, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না তোমার, বারে বারে আর আশা হবে না। তোমার বিচার করিবে ওই
বিধাতা তোমার বিচার করিবে ওই বিধাতা তার কাছে ফাঁকি চুকি কিছু চলবে না বারে বারে আর আশা হবে না তোমার বারে বারে আর আশা হবে না পঞ্চবাত্মার কাছে কি যে সর্বনাশ তুমি যাহা বদনে করো নাই প্রকাশ পঞ্চবাত্মার কাছে কি যে সর্বনাশ জুড়িয়া রয়েছে হৃদয় জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ মানুষের কুলে তুমি ফাঁকি দিও না বারে বারে আর আশা হবে না তোমার বারে বারে আর আশা হবে না পৃথিবীর সর্বস্তরের মানুষ যার যেখানে স্ব অবস্থান সে সেখান থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই ব্যস্ত আর সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করে মানুষ তাই করে না সবার কাছে কিন্তু একবার কি ভেবেছো তুমি তোমার কাছে ভালো কিনা তুমি নিজের সাথে কতবার প্রতারণা করছো সারাদিন নিজেকে ফাঁকি দিচ্ছ এখান থেকে সাবধান হয়ে যাও আগে বলেছি যে আল্লাহ যা তুমি মনে মনে যা ভাবো আল্লাহ তাও জানে তাই সাবধানে চলো মন হও হুঁশিয়ার জীবন বেলা সাবধানে জনমন হও হুঁশিয়ার জীবন বেলা বয়ে যাই না সে অন্ধকার মানুষ রূপে দেবতা হয় অবতার আগের গানে বলেছিলাম না যে ভক্ত যদি হয় অপমান মানব রূপে আসেন ভগবান আল্লাহ যদি কখনো ধরাধামে আসে
সে শুধু মানুষ রূপে আসবে, কিন্তু আমরা আসলে আমার সামনে যদি এভাবে বসে থাকে, আমি কি চিনতে পারবো তাকে? মানে তাকে তো দেখি নাই। তাই একটা ভক্তের আর্তনাদ থাকে সব সময়, কি, এ প্রভু, তুমি যদি কখনো ধরাধামে আসো, আমার ডাকে খুশি হয়ে যদি এই ধরাধামে তুমি আসো, তবে তুমি আমার গুরু রূপে এসো। তাহলে আমি তো আমার গুরুকে সবসময় ভজতেই থাকি। এই হলো গুরু। গুরু রূপ মানে কি? একটা মহাশক্তি, মহাশক্তি, মহাপাওয়ার। গুরু বলে যারে ডাকি সে কিন্তু মানুষ নয়। গুরুকে মানুষ্য জ্ঞানজার অধপাতে গতি হয় তার। গুরু মানুষ নয়। আমি ডাকি গুরু গুরু করে, গুরুর কাছে যেয়ে দেখি গুরুও ডাকছে গুরু গুরু বলে। আবার গুরুকে জিজ্ঞাসা করেছি তোমার দাদা গুরু কি করেছে, তো বলছে তারাও তো গুরু গুরু করেছে। এরকম ডাকতে 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 চলে যাচ্ছি, সবাই তো গুরু গুরুই করছে। তাহলে গুরু মানে সাধারণ মানুষ না, সখী মণ্ডল না। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যাই সে অন্ধকার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন বেলা বয়ে এবার মানুষ রূপে দেবতা হয় অবতার। মানুষ রূপে দেবতা হয় অবতার। হবা কহে চোখ মেলে, হবা কহে, হবা কহে, হবা কহে কি, বাবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না তোমার, বারে বারে আর আশা হবে না। এমন মানব জন্মার হবে না, বারে বারে আর আশা হবে না তোমার, বারে বারে আর